আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে ভালো আছেন। সবাইকে হাদিস টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমি আপনাদেরকে দেখাবো পরিমাপের একক সহজে মনে রাখার কৌশল। তো এই পরিমাপের এককগুলো সহজে মনে রাখার জন্য আগে আমাদেরকে একটা ছন্দ শিখতে হবে। এই ছন্দটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে খুব সহজে এটা আমরা মনে রাখতে পারবো। কিলাইয়া হাকাইয়া ডাকাত মারিলে দেশের শান্তি মিলিবে। এটা খুব সহজেই আমাদের মনে থাকবে। তাহলে এখানে খেয়াল করেন, কিলাইয়া, এখানে কিলাইয়া ক থেকে কিলো, হাকাইয়া হ থেকে হেক্টো, ডাকাত ড থেকে ডেকা, মারিলে ম থেকে মিটার, দেশের দেশের থেকে ডেসি, শান্তি শান্তি থেকে সেন্টি, মিলিবে ম থেকে মিলি। তাহলে এখানে সবার বড় হচ্ছে কিলো, কিলোমিটার। তার চেয়ে একটু ছোট হেক্টোমিটার, তার চেয়ে একটু ছোট ডেকামিটার, তার চেয়ে একটু ছোট মিটার, তার চেয়ে একটু ছোট ডেসিমিটার, তার চেয়ে একটু সেন্টিমিটার, তার চেয়ে একটু মিলিমিটার। এখন এটা আমরা এই দিক থেকে এদিকে আসলাম। এখন যদি আমরা এই দিক থেকে এদিকে যাই, সবচেয়ে ছোট হচ্ছে মিলি, তার চেয়ে একটু বড় সেন্টি, তার চেয়ে একটু বড় ডেসি, তার চেয়ে একটু বড় মিটার, তার চেয়ে একটু বড় ডেকামিটার, তার চেয়ে একটু বড় হেক্টোমিটার, তার চেয়ে বড় হচ্ছে যে কিলোমিটার। এখন এটাকে আমরা আরও সহজে মনে রাখার জন্য আমরা সহজভাবে হিসাব করি। সেটা হচ্ছে আমরা মিটারকে একক ধরি। এই মিটারকে আমরা একক ধরলাম, যে যে যখন আমরা ওই যে পড়ছি যে একক দশক শতক স্থানীয় মান, ওটা হিসাব করলেই হবে। তাহলে একক, একক মানে কত জানি আমরা, এক। এরপরে আমরা ডেকাকে ধরছি 10। তাহলে এই এককের 10 গুণ হচ্ছে 10। তাহলে দশক ডেকা মানে হচ্ছে 10। এরপরে এই দশকের অর্থাৎ ডেকার 10 গুণ হচ্ছে কি হেক্টো। তাহলে হেক্টোকে আমরা ধরি শতক। তাহলে শতক মানে কত, 100। এরপরে শতকের আবার 10 গুণ, সেটা হচ্ছে কি সহস্র। তাহলে আমরা কিলোমিটার এটাকে ধরলাম, আমরা হচ্ছে কিলোমিটার 1000। এতটুকু নিশ্চয় সবাই বুঝতে পেরেছেন যে আমরা জানি কি 1 মিটার, এই 1 কিলোমিটার সমান কত মিটার, 1000 মিটার, এগুলো তো আমরা জানি। এরপরে আপনি একক থেকে উপরের দিকে গেলেন, আপনি 10 গুণ করলে হয়ে যাচ্ছে। এবার আপনি যখন নিচের দিকে আসবেন, এই যে একক, এককের নিচের দিকে যখন আসবেন তখন আপনি এটাকে ভাগ করে দেন। উপরের দিকে গেলে গুণ করলাম, নিচের দিকে গেলে ভাগ করি। তাহলে এখানে কি ডেসি, তাহলে ডেসি হচ্ছে আমরা উপরে গেলাম এখানে দশক, আর নিচে যখন ভাগ করবো সেটা হচ্ছে দশমাংশ, অর্থাৎ এটা হচ্ছে 1/10। তার মানে কি 10 ভাগের 1 ভাগ। এরপরে আপনি সেন্টিতে আসেন, সেন্টিকে তাহলে আমরা দশমাংশ ধরছি, এখানে দশক। এরপর দশকের উপরটা কি ধরছিলাম, 10 গুণ শতক। এখন দশমাংশের সাথে আপনি আরও 10 ভাগ করে দেন, তাহলে সাথে কি হবে, শতাংশ। তার মানে কত, 1/100, 1/100। এরপরে আপনি এরপর আমরা কি করলাম, যে শতকের সাথে আরও 10 গুণ করলে কি হলো, সহস্র। আপনি একইভাবে এই শতাংশের সাথে আরও 10 আপনি গুণ ভাগ করে দেন, তাহলে সেখানে কি হবে, সহস্রাংশ। তার মানে কি 1000 ভাগের 1 ভাগ, এই যে হচ্ছে 1000, 1/1000। তাহলে এখানে কি দেখলেন, একক দশক শতক সহস্র। এই যে আমরা সবার সবার মাঝখানে ধরলাম কি, আমরা এই যে মিটারকে ধরলাম, মিটার এটাকে একক ধরছি, এটাকে মূল অংশ ধরেন। তাহলে উপরের দিকে গেলে কি হবে, এখানে 10 করে গুণ হবে, 10 গুণ। আর নিচের দিকে গেলে কি হবে, 10 করে আপনি ভাগ করে দেন। তাহলে একক দশক শতক সহস্র, একক দশমাংশ শতাংশ সহস্রাংশ। তাহলে এভাবে করে আপনি পরিমাপের এককগুলো সহজেই মনে রাখতে পারবেন। সবাই ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।